माननीय प्रधानमंत्री जी के उपहार हिसेबे दिन। বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র সমর্থনে হিঙ্গলগঞ্জ বিধানসভার লেবুখালীতে বিশাল জনসভা। সপ্তম অর্থাৎ শেষ দফা লোকসভা নির্বাচন আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। শেষ মুহূর্তে রাজনৈতিক দলগুলি মাঠে নেমে জোর কদমে প্রচার শুরু করেছে। এদিন সোমবার বিকেলে বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে হিঙ্গলগঞ্জ বিধানসভার লেবুখালীতে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে অনুষ্ঠিত হল জনসভা। এদিন এই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রথম কথা বলবো যে চালাকির দ্বারা মানুষকে হয়তো ভুল বোঝানো যায়, কিন্তু মহৎ কার্য করা যায় না। এবং তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এরা সবসময় এই সমস্ত এক কথায় মানুষের সামনে মিথ্যেটাকে নিয়ে এসে সত্যিটাকে ঢাকবার চেষ্টা করে। কিন্তু আপনাকে বারবার বলছি, মানে এটা আমি এর আগেও বলেছি, এখনও বলছি, হাত দিয়ে যেমন সূর্যকে ঢাকা যায় না, তেমনি যতই মিথ্যে হোক, যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করুক না কেন, কখনোই সন্দেশখালীর সত্যকে ঢেকে রাখা যাবে না। এটা সারা ভারতবর্ষের মানুষের সামনে প্রকাশিত হয়েছে এবং নিশ্চিতভাবে এর জবাব এইবার নির্বাচনে এই অঞ্চলের সাধারণ মানুষ নিশ্চিতভাবে এটা ব্যালটের মাধ্যমে দেবে। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং খিস্তি দিয়ে এবং মুখের ভাষায় একজন জনপ্রতিনিধির মুখকে কি মারায়, আপনি কি সমর্থন করেন? দেখুন, নিশ্চিতভাবে সেই পরিস্থিতিতে সেখানে আমি ছিলাম না। নিশ্চিতভাবে সবাইকেই সংযত হয়ে চলা উচিত। এবং আমি এটাও বলতে চাইব, যেভাবে তৃণমূল কংগ্রেসের গুন্ডা এবং বদমাশরা আমাদের ক্যান্ডিডেট। এদিন জনসভা শেষে নিশীথ প্রামাণিক সাংবাদিকদের বলেন, চালাকির দ্বারা যেমন মানুষকে ভুল বোঝানো হচ্ছে, পাশাপাশি মিথ্যে দিয়ে সত্যকে গোপন করার চেষ্টা করা হচ্ছে। এদিন হিঙ্গলগঞ্জ বিধানসভার কনভেনার অভিজিৎ দাস বলেন, ঝড় বৃষ্টি উপেক্ষা করে যেভাবে জনজোয়ার সৃষ্টি হচ্ছে, তাতে আমরা হিঙ্গলগঞ্জ বিধানসভায় প্রচুর ভোটে লিড দেব। তবে এদিন বিজেপি প্রার্থী রেখা পাত্রকে একেবারে অন্য ভূমিকায় দেখা গেল। সভা মঞ্চ থেকে সরাসরি শাসক দলের দুর্নীতির বিরুদ্ধে সরব হন। পাশাপাশি আরও বলেন, সন্দেশখালী দেখিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের মা বোনেদের আওয়াজ শুধুই বিজেপি। রেখা পাত্র সন্দেশখালীর আন্দোলনের মুখ হলে হতেই পারে, কিন্তু এই বসিরহাট লোকসভার প্রার্থী আমার এখানে যত মা বোন ভাই দাদার আছে, প্রত্যেকে ওনাদের পাশে এই রেখা পাত্র থাকবে, থাকছে এবং আছেন। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ করব, এমন কিছু বলবেন না ঠিক সেই তৃণমূল কন্যাদের মুখের কথা আর আপনাদের কথা যেন মিলে যায় না। আপনারা ঘরের শান্তি, ঘরের সম্মান যদি বজায় রাখতে চান, তাহলে একসাথে লড়ে এই বসিরহাট লোকসভাটিকে মাননীয় প্রধানমন্ত্রীজিকে উপহার হিসেবে দিন। তাতে আমাদের মা বোনেদের সম্মানও রক্ষা হবে, আর আপনাদেরকেও কখনো অসম্মান হতে হবে না। ঘরের সম্মান গেলে, যতটা মা বোনের সম্মান গেলে, যতটা মা বোনের অসম্মান হয়, ততটা ঘরের বাবা ভাইদের অসম্মান হয়। সেই বাবা ভাইদেরকে বলছি, যারা ঘরের সম্মানকে সম্মান বলে মনে করেন না, তাদের কাছে আমার একটাই অনুরোধ, সম্মানটাকে দেখুন নিজেদের, তারপরে অন্যের সাথে এই হারমাত বাহিনীর সাথে হাত মেলাবেন। টাকার চিন্তা, টাকা তো মানুষ বেঁচে থাকলে আয় করে খেতে পারবে। আরে আগে তো বেঁচে থাকার চিন্তা করুন, বেঁচে না থাকলে টাকাটা কোথায় পাবেন? টাকা টাকা টাকা, আপনাদের এই টাকার জন্যই আজকের সম্মান হানি হচ্ছে মা বোনেদের। আজকের এই বসিরহাটের মা বোনেদের আপনাদের টাকার চিন্তায় এত নিচে নামিয়ে দেয়, আজকের এই হারমাত বাহিনীদের আজকে এত উৎসাহ দেয়। তাই আপনাদের কাছে আমি বেশি বক্তব্য দেবো না, আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করব। তাই আপনারা যে কথাটা বলেছেন, এই রেখা বোনের বুকে লেগেছে, কেন লেগেছে বলুন তো? আর দ্বিতীয় দিন এই রেখা বোনটি হয়তো আপনাদের কাছে এইরকম করে কথা বলবে না। আজকে আপনাদের কথা শুনেছে করে অমল মণ্ডল থেকে শুরু করে পুষ্পেন্দু রায় মহাশয়, 1 নং মণ্ডলের সভাপতি সঞ্জীব সাউ, সুকুমার মণ্ডল, তরুণ মণ্ডল, অভিজিৎ দাস, সুজিত প্রামাণিক মঞ্চ উপবিষ্ট রয়েছেন, কৃষ্ণপদ মণ্ডল, দীপক গায়েন, সুজয় মণ্ডল থেকে শুরু করে উমা মণ্ডল, কপিল দাস, প্রসেনজিৎ ভৌমিক মহাশয় এবং মঞ্চের সামনে আপনারা যারা এই বিপর্যয়ের সময়ও ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও আপনারা কাতারে কাতারে মানুষ, মায়েরা, আমার বাবা কাকার বয়সী মানুষজন, ভাইয়েরা, সহযোদ্ধা সহকর্মীগণ, আপনারা আজকে
যেভাবে এই হিঙ্গলগঞ্জ বিধানসভার এই আপনারা জনসভায় এসে উপস্থিত হয়েছেন এবং জনসভাকে জনপ্লাবনে পরিণত করেছেন, এই হিঙ্গলগঞ্জের সাধারণ মানুষ, আম আদমি, আমাদের মায়েরা, বাবারা, আমার ভাইয়েরা, প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম, ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে শুধুমাত্র 2024 সালের আন্দোলনের পরবর্তী সময়ে আপনারা সুসংগঠিত হয়েছেন এটা নয়। আমরা 2019 থেকে শুরু করে 2021-এর বিধানসভা নির্বাচন, প্রত্যেকটা সময় আমরা এই বিধানসভার সাধারণ মানুষ, এই লোকসভার সাধারণ মানুষ যারা তাদের দুহাত ভরে আশীর্বাদ পেয়েছি। এবং শুধু তাই নয়, ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবার পরে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সে যে ধরনের নির্যাতন আপনাদের সঙ্গে হয়েছে, যেভাবে আপনাদেরকে ধমক চমক দেখানো হয়েছে,